টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহ ও শেরপুরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। শেরপুরের ৫ উপজেলার ২ শতাধিক গ্রাম প্লাবিত। বন্যায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। অভিন্ন জলরাশি নীতিমালা না হলে দেশে বন্যা ঝুঁকি আরও বাড়বে, মন্তব্য পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের পাশাপাশি সকলকে কাজ করতে হবে। সকালে রাজধানীর এক অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে ঢাকায় নিযুক্ত সুইডেন, নরওয়ে ও ডেনমার্ক ৩ দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে গুলশানে সুইডিশ রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক হয়। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতির পরিমাণ ১৪,৪২১ কোটি টাকা, জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ। সবচেয়ে বেশি ৩৫% ক্ষতি হয়েছে কৃষি ও অবকাঠামো খাতে। আজ ধানমন্ডিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। ঢাকা সহ দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এক সতর্ক বার্তায় তথ্য জানানো হয়। গাজার একটি মসজিদে ইসরায়েলি বিমান হামলায় নিহত ২৪, আহত ৯৩। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আজ দেইর আল বালাহ শহরের মসজিদে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী।